আর ইরানের বর্ডার, এই ইরানের বর্ডার থেকে এই ইরানের বর্ডার দেখেন প্রায় 1300 কিলোমিটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তাই না? দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আবার এখানে আসেন নর্থ থেকে উত্তর থেকে, যদি আমি উত্তর থেকে দেখি কাস্পিয়ান সি থেকে একদম বন্দর আব্বাস পর্যন্ত দেখেন এখানে প্রায় 1200 কিলোমিটার। তো এই এত বড় একটা দেশকে আপনার করা, দখল করে নেওয়া, এই 10,000 আর 15,000 সৈন্য দিয়ে আর 20,000 সৈন্য দিয়ে হয় না। যে মিডল ইস্টের যারা আছেন, এই যে যারা এখন সাপোর্ট করছেন ইসরায়েলকে, তাদের নিরাপত্তাটা কোথায়? তাদের নিরাপত্তা যে ভবিষ্যৎ। তো আজকে যে ইরানে যেটা যুদ্ধ করছে, তারা বলছে যে আমি যুদ্ধ করছি যে এই পুরা রিজিয়নটাকে সেভ করার জন্য, কিন্তু এবং ওয়েস্ট ইসরায়েল এবং আমেরিকা বলছে যে না, আমরা তোমাকে সেই রিজিয়নের একটা পাওয়ার হতে দেব না। এটা কে চায় যে তার ক্ষমতাটাকে অন্যের হাতে তুলে দিতে? কারণ যে এই মিডল ইস্টে যে ব্যবসা হয়, যে আর্মসের ব্যবসা হয় পশ্চিমাদের, ইউরোপ বলেন, ফ্রান্স, ব্রিটিশ, তারপর আমেরিকা, তাদের যে ইন্টারেস্ট তেল, এবং দুই দিকেই তেলের একটা বিজনেস এবং অ্যামিনিশনের একটা বিজনেস, আর্মস, সেই আর্মসের বিজনেস, এই বিজনেসগুলা তারা কন্টিনিউ করে যাবে এবং ভবিষ্যতেও এটা যেন কোনো ওই রিজিওনাল পাওয়ার হয়ে ইরানের হাতে যেন না চলে যায়। আবার এদিকে সৌদি আরব বলছে আরেকটা কথা, যে শিয়া যদি এই ইরাক অলরেডি শিয়ার হাতে চলে গেছে, এখন ইরাক শিয়ার হাতে চলে গেছে, কদিন পরে আমাকেও সে দখল করে নেবে, এই সিকিউরিটিটা চাচ্ছে আবার সৌদি। তো এর জন্য সে পশ্চিমাদের সাহায্য নিয়ে শিয়াদের ইরানের এগেনস্টে যুদ্ধ করছে, বলছে যে তাদেরকে ইরানিরা ইজ নট এ গুড মুসলিম, দে আর টেরোরিস্ট, তারা এই তারা সেই। তো যাই হোক, এটা বিচার করবে মুসলিম বিশ্ব। আমার মনে হয় যে যে বর্তমানে যে গ্রাউন্ড ইয়েটা হচ্ছে, আপনার ফেসটা হচ্ছে আমেরিকার, এটাতে এতটুকু ভালো কিছু আউটকাম আসবে না আমার মনে হয়। যে এই যে পরিমাণ সৈন্য সংখ্যা বলা হচ্ছে, যে 5,000, 10,000 আর 15,000 আর 20,000ই বলেন, এই যে প্যারাট্রুপার এবং যে মেরিন, দে আর নট এনাফ। যদি আপনি কম্পেয়ার করেন যে ইরাক ওয়ারে ছিল 5 লক্ষ 6 লক্ষ সৈন্য, এবং তার ইরাকের সাইজ হলো ইরানের 3 ভাগের 1 ভাগ। তো এই দিয়ে ইরানকে দখল করে নেওয়া, আমার মনে হয় না এটা জাস্ট একটা থ্রেট। আমি আপনাকে আরেকটা বার আমি শেয়ার করতে চাচ্ছি স্ক্রিনটা, আপনি একটু শেয়ার করবেন। দেখা যাচ্ছে? আমি একটু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাকে পুরো জিনিসটা আমি দেখাই বাস্তবিক দিক থেকে, যে ডিস্টেন্সটা কত বড়। এই হলো আপনার ইরানের বর্ডার। এই ইরানের বর্ডার থেকে এই ইরানের বর্ডার দেখেন প্রায় 1300 কিলোমিটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তাই না? দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আবার এখানে আসেন নর্থ থেকে উত্তর থেকে, যদি আমি উত্তর থেকে দেখি কাস্পিয়ান সি থেকে একদম বন্দর আব্বাস পর্যন্ত দেখেন এখানে প্রায় 1200 কিলোমিটার। তো এই এত বড় একটা দেশকে আপনার করা, দখল করে নেওয়া, এই 10,000 আর 15,000 সৈন্য দিয়ে আর 20,000 সৈন্য দিয়ে হয় না। এই হলো তেহরান থেকে, তেহরানে প্রচুর বোমিং হচ্ছে। এই তেহরানের দূরত্ব এই ইরাক থেকেও যদি, ইরাকের বর্ডার থেকেও যদি কোনো এয়ারক্রাফট যদি উঠে, ফাইটার জেট যদি উঠে, তাকে খুব ক্লোজ এই জায়গা থেকে রিফুয়েলিং করতে হবে, কারণ এটার দূরত্ব হতো 500 কিলোমিটার। দেখা যাচ্ছে? জি।
এই 500 কিলোমিটার জায়গা F-15, F-16, F-18, F-35 এগুলাকে ভেরি ক্লোজ টু ইরানের বর্ডারে এসে তাকে রিফুয়েলিং করতে হবে। রিফুয়েলিং করে তারপরে এখানে এসে কোনো কিছু ড্রপ করা, দ্যাটস ইজ কোয়াইট ইম্পসিবল। তো এর জন্য তার কাছাকাছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বারবার যে ইরানের যে ইয়েটা এয়ার ডিফেন্স, সেই পুরো এয়ার ডিফেন্স ধ্বংস করে ফেলেছি আমরা, এবং এয়ার ডিফেন্সে তাদের কোনো ক্ষমতা নেই, তাদের কোনো পাওয়ার নেই, আমরা সবকিছু আমাদের কন্ট্রোলে। তো এই যে কথাটা, এই কথাটা গতকালের যে ইনসিডেন্ট হলো, সেই ইনসিডেন্ট থেকে আমরা বলবো যে টোটালি এটা ইজ নট ট্রু। তার কারণ যে গতকাল যে F-15 ক্লাসটা এই জায়গাটায় ধ্বংস হলো, এটাই প্রমাণ করে যে তাদের এখনো তাদের যে সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, দে আর ভেরি স্ট্রং, এবং এটাকে আরো এলিমিনেট না করা পর্যন্ত এখানে কোনো কিছু অপারেশনে যাওয়াটা, বুটস অন দ্য গ্রাউন্ডটা, এটা আরো বিপজ্জনক ডেকে আনবে আমেরিকার জন্য, এবং আমেরিকান সৈন্যদের জন্য একটা বড় একটা মিস্টেক হবে। দেখেন আপনার এই যে জায়গাটা, এটা হলো হরমুজ প্রণালীটা। এই হরমুজ প্রণালীর এটা হলো বন্দর আব্বাস, এখানে হলো বন্দর আব্বাস, হ্যাঁ, এখানে হলো বসুর, যেখানে বলা হচ্ছে যে এখানে আপনার এই জায়গাটা হলো যেখানে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আছে। এখন আসেন আপনার ইস্পাহান এবং ইয়েটা কোথায়, নাতানস, যেটা নিউক্লিয়ার এনরিচ নিউক্লিয়ার ফ্যাসিলিটিস। আমি আপনাকে ভেরি Isfahan somewhere here, huh? আমি একটু ক্লোজ করি, হ্যাঁ, আচ্ছা, এই যে ইস্পাহান, হ্যাঁ, ইস্পাহান এলো এখানে, এবং নাতানস, এই দুইটা ফেসিলিটিস, এই এখানে নাতানস, হ্যাঁ, এই যে নাতানস, এই দুইটা ফেসিলিটিস এখান থেকে দুইটা সিটির দূরত্ব হলো 100 কিলোমিটার। আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার দূরে এই জায়গাটুকুতে, এই নর্থ রিজিয়নটাতেই প্রচুর বম্বিং হচ্ছে, এবং এখানে চেষ্টা করা হচ্ছে যে এই দুটা ফেসিলিটি, এনরিচ ইউরেনিয়াম ফেসিলিটিস গুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ফার্দো দেখেন এখানে, এই যে এখানে ইটস অ্যাবাউট 1000 কিলোমিটার দূরে এই দুইটা আপনার ফেসিলিটিস। এই যে দেখেন এখানে 800, সরি, হ্যাঁ, এই যে এখান থেকে 800 কিলোমিটার, হ্যাঁ। তো এই 800 কিলোমিটার এখান থেকে অল দ্য ওয়ে টু দ্য ফার্দোতে যাওয়া ইজ অ্যানাদার কোয়াইট ইম্পসিবল। তার কারণ হলো যে এই দিক থেকে আসতে পারতেছে না, বিকজ আফগানিস্তান, এই দিক থেকে আসতে পারতেছে না, তারপরে কারণ হলো টার্কমেনিস্তান, পাকিস্তানের এইদিকেও তারা এয়ার স্পেস তারা ব্যবহার করতে দিচ্ছে না। তাইলে এই ফার্দোতে যাওয়াটা কিভাবে সম্ভব? ফার্দোতে যাওয়া একমাত্র সম্ভব হলো B2, যেটা আপনার B2 বোমার। এই B2 বোমার দিয়ে এই ফার্দোর আমি আরো ক্লোজ যদি যাই, আমি আপনাকে দেখাই এক্স্যাক্টলি কোথায়। এই হলো ফার্দোর মেইন গেটটা, এই হলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই গেটটা, এই হলো টানেল দিয়ে, এই টানেল এদিকে এসে টানেল দিয়ে ঢুকে তারপরে এই ইয়েটা মাউন্টেনটা, এই মাউন্টেনের নিচে, মাউন্টেনটা হলো 1300 মিটার, তার মানে প্রায় 4200 ফিট, 4200 ফিট উঁচু এই মাউন্টেন। তারপরে আবার এই টানেল দিয়ে ঢুকে মাটির নিচে এই ফেসিলিটিসটা। কিন্তু এখন কি করা হয়েছে যে B2 বোমার দিয়ে, যে বাংকার বাস্টার বম দিয়ে এই এন্ট্রেন্সটাও বন্ধ করা হয়েছে। এখন যে ঢুকবে কিভাবে? এই যে 480 কেজি, 460 কেজি যে বলা হচ্ছে এনরিচ ইউরেনিয়াম, সেই এনরিচ ইউরেনিয়ামকে রিচ করবে কিভাবে?
এটাও তো করা যাচ্ছে না। তো জি। এখন এখন এই যে আপনার এই যে দেখেন, আপনি যদি দেখেন যে এখান থেকে ইসরায়েল থেকে যদি কেউ আপনার যদি আসে, তাইলে কতটুকু পথ, প্রায় ২,২০০ কিলোমিটার, ২,২০০ কিলোমিটার ফ্লাই করে এসে কতবার রিফুয়েলিং করতে হবে, তাই না? এর জন্য এটা যে বোমারগুলা ব্যবহার করা হয় সেটা হলো যে B2 বোমার, যার ফ্লাইং ক্যাপাসিটি আছে প্রায় ১৫,০০০ কিলোমিটার, হুইচ ইজ অল এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে এসে এটা স্ট্রাইক করতে পারবে।